মান আকিদা ঠিক করার দায়িত্ব তো আপনার, তাই না? তো চলুন কথা না বাড়িয়ে কোন কোন বাংলা জনপ্রিয় গানগুলিতে শিরক রয়েছে সে বিষয় সম্পর্কে জেনে আসি। আজকে আমাদের বাংলা গানের শিরকের তালিকায় যে গানটি প্রথমে আছে সেটি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি গান। মানে কি বলবো, এই গানের জনপ্রিয়তা এত বেশি, আমি ইউটিউবের ভিউ দেখলাম, আসলে তাতে আপনি বুঝতে পারেন আসলে ভিউ দেখার দরকার নেই। মানে ছোটবেলা থেকে এই জিনিসগুলি শুনেছি, কারণ আশেপাশে সব জায়গায় বাজতো, কানে আসতো, বুঝতাম না তখন। কিন্তু যখন থেকে বুঝতে শুরু করেছি যে আসলেই তো এই গানগুলিতে শিরক রয়েছে, তখন আসলেই মাথায় হাত দেওয়ার মতো অবস্থা যে কত বড় শিরকি কথাবার্তা এই গানগুলির মধ্যে রয়েছে। তো চলুন কথা না বেরিয়ে আমরা 1 নম্বর গানের দিকে এগিয়ে যাই। আমি আসলে লিখে রেখেছি, এই জন্য আমার বারবার দেখতে হচ্ছে। 1 নম্বর গান, এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের একটি গান। এই গানটিতে বলা হচ্ছে, দুধে আলতা বদন তোমার, চন্দনের সুবাস মাখা। এটি হচ্ছে প্রথম কলি। এর মাঝের একটি কলিতে বলা হচ্ছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি কি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। মানে সৃষ্টিকর্তা তোমার সৃষ্টি দেখে, তোমার সৌন্দর্য দেখে কনফিউশনের মধ্যে পড়ে যাবে সে কি তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। এটি হচ্ছে সরাসরি একটি বাংলা গানের কথা। এখানে কোনো মার প্যাচ নাই, এখানে কোনো ঘোর প্যাচ নাই। সরাসরি বলা হচ্ছে তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে যে সে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে। এর কারণ হচ্ছে তোমার সৌন্দর্য এত বেশি যে সে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। কেউ যদি মুখে উচ্চারণ করে, কেউ যদি বলে সৃষ্টিকর্তা ভুল করতে পারে, তাহলে তার ঈমান থাকবে? আপনার কি মনে হয় থাকতে পারে? ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা ভুল করতে পারেন না। এই কথা মুখ দিয়ে যে আওড়াবে, এই কথা মুখ দিয়ে যে উচ্চারণ করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, কারণ সৃষ্টিকর্তা সমস্ত ভুলের ঊর্ধ্বে। আর কি এমন সৃষ্টি করেছেন, একজন নারীকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা ভুল করতে পারেন, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলেন আপনি কিভাবে? সৃষ্টিকর্তার সৃষ্টিকে এত তুচ্ছ, এত ঠুনকো যে তিনি ভুল করতে পারেন? যাই হোক, এটি তো গেলে 1 নম্বর গান। এবার আসা যাক 2 নম্বর গানে। 2 নম্বর গানটিও বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। এখানে বলা হচ্ছে, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। অর্থাৎ ঈশ্বরও জানে, বিধাতাও জানে, আল্লাহও জানে, এরা তিনজনই জানে যে আমি তোমাকে কতখানি চাই। অর্থাৎ একজন আরেকজনকে পাওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে একথা বলছে যে আমি তোমাকে কতখানি চাই, এরা তিনজনই জানে। যখন আল্লাহ তাআলার সাথে আপনি শিরিক করবেন, অর্থাৎ আপনি তার সাথে কাউকে শরিক করছেন। বিধাতা আল্লাহ তাআলার গুণবাচক নাম নয়, ঈশ্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম নয়, এ নামে আপনি আল্লাহ তাআলাকে ডাকতে পারবেন না। যখন আপনি সবাইকে খুশি করার জন্য বলবেন যে ঈশ্বর আল্লাহ বিধাতা সবাই জানে যে আমি তোমাকে কতখানি চাই, তখন স্পষ্টত এটা শিরকের মধ্যে পড়ে যাবে। শুধু শিরক না, শিরকে আকবরের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ বড় শিরকের মধ্যে পড়ে যাবে। যে শিরক সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তুমি তওবা না করলে তোমার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো চান্স নাই, থাকার জায়গা সরাসরি জাহান্নাম। শিরক তো শিরকই, কিন্তু এই গানটি আমার কাছে মারাত্মক শিরক মনে হয়েছে, কারণ ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, এখানে আল্লাহর সাথে আরো দুজনকে অ্যাড করা হয়েছে। মানে ঈশ্বরে একটা ধর্মের মানুষ বিশ্বাস করে, বিধাতায় একটা ধর্মের মানুষ বিশ্বাস করে, আল্লাহ একটা ধর্মের মানুষে বিশ্বাস করে। এখন যিনি লেখক তিনি 3 ধর্মের মানুষকে একত্রিত করে এই গানটি বাজারে ছেড়ে দিলেন।